শিষ্টাচারের মধ্যে এক নম্বরে আমাদের জন্য প্রয়োজন হচ্ছে সালাম, সম্ভাষণ। আমরা গ্রেটিংস করে থাকি, দুজনের সাথে যখন সাক্ষাৎ হয়ে থাকে আমরা গ্রেটিংস করি। আমরা কোন কালচারে আমরা গ্রেটিংস করব? ওয়েস্টার্ন কালচারে না। ওয়েস্টার্ন কালচারের মধ্যে কোনো ধরনের আমাদের জন্য কোনো ধরনের লাভ সওয়াবের আশা আমরা করতে পারবো না। আমরা গ্রেটিংস করব, সম্ভাষণ করব কি দিয়ে? আল্লাহ রসুলের সুন্নাহ দিয়ে, সালাম দিয়ে। আমরা সবাই একটু চর্চা করি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই আরেক ভাইয়ের সাথে যখন আমাদের সাক্ষাৎ হবে তখন আমরা এক ভাই আরেক ভাইকে কি দেব? এটা হচ্ছে শিষ্টাচারের একেবারে ফার্স্ট স্টেপে। প্রথমে আমরা কি করব? সালাম বিনিময় করব। এই যদি আমরা সালাম যদি বিনিময় করে থাকি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, যে ব্যক্তি আগে সালাম দেবে ওই ব্যক্তির উপর আল্লাহ পাকের পক্ষ থেকে 100টি রহমত নাজিল হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যে ব্যক্তি সর্বপ্রথম সালাম দেবে, বড় হোক ছোট হোক, ওই ব্যক্তি বারিউম মিনাল কিবির। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির অন্তরের মধ্যে কিবির নাই, ফখর নাই, ওই ব্যক্তির কলবের মধ্যে অহংকার নাই। অহংকার মুক্ত ব্যক্তি হবে যে ব্যক্তি সালাম দিতে পারবে। আল্লাহ পাক আমাদেরকে এই জিনিসটা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সম্মানিত ভাইয়েরা, এই সালামের প্রচলন আমাদেরকে করতে হবে। আমরা বাসায় ঢুকবো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আপনারা দেখেন। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় ঢুকেছেন, আজওয়াজে মুতাহহারাত বাসায় আছে। বাসায় ঢুকার সাথে সাথে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিতেন। কাকে? সর্বপ্রথম স্ত্রীকে সালাম দিতেন। স্ত্রীর সালামের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করতেন না। এই সালামের প্রচলন করেন। স্বামী স্ত্রীর মধ্যে অনেক অভিমান হয়ে থাকে, রাগ হয়ে থাকে কিনা? অভিমান হয়ে থাকে। আপনি যখন নামাজ পড়ে মসজিদ থেকে বাসায় গিয়ে যখন সালাম দিয়ে যখন আপনি ঢুকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনি যখন বলবেন, আপনার স্ত্রী যখন এই সালাম শুনবে, যতই রাগ থাকুক না কেন, অভিমান থাকুক না কেন, তার কলবের মধ্যে রহমত বর্ষণ করে দেবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই যে আমাদের ফ্যামিলির মধ্যে পারিবারিক যেটা ফ্যামিলিয়ার বন্ডিং যেটা আছে, সেই বন্ডিংটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বেশি মজবুত করে দেবেন এই সালামের মাধ্যমে। একজন শত্রু আপনাকে আঘাত করার জন্য আসছে, লাঠি নিয়ে এই মুহূর্তে আপনাকে আঘাত করবে। আপনি যদি তাকে গিয়ে বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ভাই আপনি কি আমাকে মারার জন্য আসছেন? আমি আপনার অপরাধ করেছি, ঠিক আছে, আমি আপনাকে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আপনি কি আমাকে মারার জন্য আসছেন? যতই রাগ থাকুক না কেন, 100% রাগ নিয়ে এসেছে, আপনার সালামের আওয়াজ শোনার সাথে সাথে তার 50% এই যে রাগ মাথায় ছিল আল্লাহ পাক দূর করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যেই লাঠি নিয়ে আপনাকে মারার জন্য আসছে, কখনো আপনাকে সেই লাঠি দিয়ে মারতে পারবে না। তার কলবের মধ্যে রহমত নাজিল করে দেবেন কে? আল্লাহ পাক। আপনি যখন বাসায় সালাম দিয়ে ঢুকবেন, আপনার সন্তানরা শিখবে, ছোট ছোট যারা বাচ্চা আছে তারা শিখবে, তারাও আপনাদেরকে সালাম দিতে বাধ্য হয়ে যাবে। না, আমরা যদি এই কাজ না করে যদি আমরা করি, এই বেটা আমি তো সমাজের মুরব্বী, আমি তো সবার মুরব্বী, তুই আমাকে সালাম দিস নাই কেন? ছোট বাচ্চাদেরকে যদি এভাবে আমরা কথা বলি, তাহলে জীবনেও আমরা সালামের আশা করতে পারবো না, কখনো আমাদেরকে করবে না। আপনি আমি যখন আগে সালাম দেব, তখন তারা আমাদেরকে সালাম দিতে বাধ্য হয়ে যাবে, আমাদের থেকে এই কথা শিখবে।